একটি গুলি কি সত্যি একটি বিশ্বযুদ্ধ শুরু করতে পারে? আপাত দৃষ্টিতে উত্তরটি হ্যাঁ মনে হলেও ইতিহাস বলে বারুদে ঠাসা একটি গুদামে আগুন লাগাতে একটি স্ফুলিঙ্গই যথেষ্ট। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। সার্বিয়ার এক তরুণের পিস্তল থেকে ছোড়া দুটি গুলি ছিল সেই স্ফুলিঙ্গ, কিন্তু বিশ্বযুদ্ধের আসল বারুদ জমা হয়েছিল বহু আগে থেকেই। সময়টা ছিল 1914 সালের 28 জুন। বসনিয়ার রাজধানী সারায়েভোর রাস্তায় অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী আর্চ ডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ এবং তার স্ত্রী সোফিকে নিয়ে একটি ছাদ খোলা গাড়ি এগিয়ে চলছিল। রাস্তার দুপাশে উৎসুক জনতার ভিড়। সেই ভিড় থেকে হঠাৎ বেরিয়ে এলেন গ্যাভরিলো প্রিন্সিপ নামের এক 19 বছর বয়সী সার্ব যুবক। তার পিস্তলের দুটি গুলি মুহূর্তেই শেষ করে দেয় আর্চ ডিউক ও তার স্ত্রীর জীবন। বিবাহ বার্ষিকীর দিনেই তাদের এমন মর্মান্তিক মৃত্যু হয়। প্রিন্সিপের লক্ষ্য বিশ্বযুদ্ধ বাঁধানো ছিল না। তিনি এবং তার সঙ্গীরা বসনিয়ার উপর অস্ট্রো হাঙ্গেরীয় শাসনের অবসান চেয়েছিলেন। এই হত্যাকাণ্ড ছিল তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষার এক সহিংস প্রকাশ, কিন্তু তারা হয়তো কল্পনাও করেননি তাদের এই কাজ এক ভয়ঙ্কর ডোমিনো এফেক্টের সূচনা করবে, যা পুরো বিশ্বকে টেনে নামাবে এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞে। আসলে 20 শতকের শুরুর ইউরোপ ছিল একটা টাইম বোমা। একদিকে ব্রিটিশ, ফরাসি, জার্মান ও রুশ সাম্রাজ্যের মধ্যে বাড়ছিল উপনিবেশ দখলের লোভ আর ক্ষমতার লড়াই। অন্যদিকে বলকান অঞ্চলে জাতীয়তাবাদের আগুন জ্বলছিল দাউ দাউ করে। বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে এমন সব গোপন চুক্তিতে জড়িয়েছিল যে কোনো ছোট সংঘাতই বড় আকার ধারণ করার আশঙ্কা ছিল। ফার্দিনান্দের হত্যাকাণ্ড সেই সুযোগটি করে দিল। অস্ট্রিয়া হাঙ্গেরি এই ঘটনাকে সার্ব জাতীয়তাবাদকে চিরতরে দমন করার অজুহাত হিসেবে দেখল। পাশে পেল শক্তিশালী জার্মানির সমর্থনের আশ্বাস। সার্বিয়ার সাহায্যে এগিয়ে এলো তাদের পুরনো মিত্র রাশিয়া। ব্যাস, যুদ্ধের মঞ্চ প্রস্তুত। 28 জুলাই হত্যাকাণ্ডের ঠিক 1 মাস পর অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর 1 সপ্তাহের মধ্যে জার্মানি, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য একে একে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। যে জোটগুলো শান্তির জন্য তৈরি হয়েছিল সেগুলি হয়ে উঠল যুদ্ধের কারণ। সবাই ভেবেছিল বড়দিনের আগেই এই ছোট্ট যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু সেই যুদ্ধ চলল 4 বছরের বেশি। মেশিনগান, ট্যাঙ্ক আর বিষাক্ত গ্যাসের মতো নতুন প্রযুক্তি যুদ্ধকে এক নারকীয় পর্যায়ে নিয়ে যায়। পরীক্ষার ভেতর থেকে লড়ে 90 লাখের বেশি সৈন্য প্রাণ হারান। আহত হন 2 কোটিরও বেশি মানুষ। ভেঙে পড়ে 4টি বিশাল সাম্রাজ্য: জার্মান, অস্ট্রো হাঙ্গেরীয়, রুশ এবং অটোমান সাম্রাজ্য। যুদ্ধের শেষে বিজয়ীরা জার্মানির উপর চাপিয়ে দেয় ভার্সাই চুক্তি, কিন্তু এই চুক্তি শান্তি আনার বদলে প্রতিশোধের ভিত্তি তৈরি করে। জার্মানির উপর চাপানো বিপুল ক্ষতিপূরণ আর অপমান তাদের মধ্যে জন্ম দেয় চরম অসন্তোষের, যা মাত্র 2 দশক পরই হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি করে দেয়। সুতরাং এক হবু সম্রাটের হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের একমাত্র কারণ ছিল না। এটি ছিল কেবল সেই চূড়ান্ত ধাক্কা যা আগে থেকেই নড়বড়ে হয়ে থাকা বিশ্ব ব্যবস্থাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।